বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশে আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশে যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত মসজিদ। এ নিয়ে বাংলাভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজকে থাকছে রাজধানী ঢাকার কল্যাণপুর দারুস সালাম এলাকায় অবস্থিত ফুরফুরা শরীফ জামে মসজিদ নিয়ে একটি প্রতিবেদন। ফুরফুরা শরীফ জামে মসজিদ ঢাকা দারুস সালাম এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি ফুরফুরা দরবারের একটি শাখা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা ভারতীয় উপমহাদেশের একটি সুপরিচিত ইসলামিক প্রতিষ্ঠান। ফুরফুরা দরবারের প্রতিষ্ঠাতা পীর মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি 1896 সালে এই দরবারের গোড়াপত্তন করেন। মসজিদটি মুসলিম সম্প্রদায়ের জন্য নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক শিক্ষা, সামাজিক সেবা এবং দাওয়া কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে মক্তব, মাদ্রাসা, মসজিদ, খানকা ও ইয়েতিমখানা সহ লাইব্রেরির পাশাপাশি বহুবিধ দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে মোট 2000-এরও বেশি মুসল্লি সালাত আদায় করতে পারেন। এই মসজিদটিতে খাদেম রয়েছে 3 জন, খতিব ও ইমাম আছেন 10 জন এবং মুয়াজ্জিন আছেন 3 জন। চার কোণায় 4টি সুন্দর মিনার ও তার মাঝে অপূর্ব বিশাল গম্বুজ মসজিদের শোভাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বিশাল ইসলামিক কেন্দ্রের মূল ভবনের আয়তন 44,460 বর্গ ফুট, যা 228টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। আলোকসজ্জায় ঝাড়বাতির ব্যবহার সৌন্দর্য নতুন মাত্রা যোগ করেছে। প্রতি বছর এখানে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশের মুসলিমরা অংশগ্রহণ করেন। এই মাহফিলে কোরআন ও হাদিসের বাণী প্রচার করা হয় এবং ইসলামিক শিক্ষার প্রসার ঘটে। মাহফিলটি সাধারণ 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়, তবে বিশেষ পরিস্থিতিতে সময়সীমা পরিবর্তিত হতে পারে। তো আজকের মতো এই ছিল ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বাংলাভিশনের আয়োজন।